প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম আপনাদের সঙ্গে মজার একটি রেসিপি নিয়ে। আর তা হলো কাঁঠালের বিচির ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি। এখন তো কাঁঠালের সিজন, তাই কাঁঠালের বিচি দিয়ে এই দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপিটা আপনাদের সাথে তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। এজন্য আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি। বিচিগুলো লাল স্কিনটা উঠিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটাকে সিল করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 সিসি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। বিচিগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার এই গরম থাকা অবস্থায় বিচিগুলোকে একটা ফ্রাই প্যানে নিয়ে নেব। এখন ঠান্ডা হওয়ার আগেই বিচিগুলোকে ম্যাশ করে নিতে হবে। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় ভীষণ মজাদার। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। বিচিগুলো এভাবে করে ম্যাশ করে নিতে হবে। কিছুটা যদি আস্ত থাকে তাহলে কোনো সমস্যা নেই। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এই তেলের সাথে কিছুক্ষণ ভেজে একটু নরম করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নিত্য নতুন আনকমন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এরই মধ্যে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুনের পেস্ট। সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন আদার পেস্ট। আদা রসুনটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে হালকাভাবে ব্রাউন কালার করে নিতে হবে। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কুচি করে রাখা কাঁচামরিচ। ঝাল আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন। এই স্ন্যাক্স রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। কাঁচামরিচগুলোকেও অন্যান্য উপকরণের সাথে 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। কারণ এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া। সাথে দিচ্ছি হাফ টিস্পুন জিরার গুঁড়া। গুঁড়া মশলাগুলোকে তেল এবং অন্যান্য মশলার সাথে কষিয়ে নেব। এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, তাই সবার ঘরে ঘরে কাঁঠালের বিচি থাকে। আমার মনে হয় এই কাঁঠালের বিচির স্ন্যাক্স রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কতটা মজার হয় খেতে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা কাঁঠালের বিচিগুলো। এবার এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পালা। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ম্যাশ করা কাঁঠালের বিচিগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে রান্না করে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে সবগুলো উপকরণ তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। এখানে পানিটা অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিতে হবে, কারণ এখানে যে পরিমাণে পানি অ্যাড করেছি ঠিক একই পরিমাণে ময়দা অ্যাড করে দিতে হবে। আর অবশ্যই পানি আর ময়দাটা একই পরিমাণে ঠিকঠাক হতে হবে, তাহলে কিন্তু আপনার ডোটা পারফেক্ট হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে নাড়তে নাড়তে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখেই হয়তো বুঝতে পারছেন এই রান্নাটার মধ্যে আমার ভালোভাবে বলক চলে এসেছে। এখন হচ্ছে এর মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে নেব। আমি কিন্তু যে পরিমাণে পানি অ্যাড করেছি একই পরিমাণে ময়দাও অ্যাড করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ এই ময়দার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডোটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা রেগুলার রুটি পরোটা তৈরি করতে ডোটা যেরকম তৈরি করি
ঠিক সেরকম করে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়াটা অ্যাভয়েড করা যাবে না। চালের গুঁড়ার কারণে এই স্ন্যাক্স রেসিপিটি খেতে খুবই ক্রিস্পি এবং মজাদার হয়। সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আমি ধনিয়া পাতাগুলো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না। চুলার আঁচ মিডিয়ামে থাকলে একদম কমিয়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন চুলা বন্ধ করে আমি ডোটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে ডোটা খুব সফট আর স্মুথ হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি ডোটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা রুটিটা যে পরিমাণে বেলে নেবেন ডোটা ঠিক সেই পরিমাণে নিতে হবে। রুটিটা যদি একটু বড় বেলে নিতে চান তাহলে ডোটা 2 ভাগে ভাগ করে নিলেই হবে। একদম সমানভাবে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রুটিগুলো বেলে নেওয়ার জন্য। এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে। এরপর হাত দিয়ে ডলা হয়ে গেলে একটু গোল বলের মতো করে আঙ্গুল দিয়ে চ্যাপ্টা করে নেব। এখন একটা বেলুনি দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। রুটির মতো করে পাতলা করে বেলা যাবে না, একটু ভারী করে রুটির মতো করে গোল করে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে আবার বেলা যাবে না, একটু আলতো হাতে বেলে নিতে হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন রুটিটা আমি কিরকম পুরুত্বের তৈরি করে নিচ্ছি। নাস্তাটি বেলা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে 4 সাইডগুলো কেটে একটি চৌকো শেপ দিয়ে দিতে হবে। এভাবে কেটে নিলে নাস্তাটা শেপ দিতে খুবই সুবিধা হবে। এভাবে 4 সাইড কেটে আমি নাস্তাটাকে চৌকো শেপ দিয়ে নিয়েছি। খুবই সমানভাবে আমি চৌকো শেপটা দিয়ে দিচ্ছি। হয়তো দেখেই বুঝতে পারছেন কাজটা করা কতটা ইজি। এবার একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নাস্তাটাকে মাঝ বরাবর কেটে নিতে হবে। আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়েই নাস্তাটা কেটে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই স্ন্যাক্স গুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। যখনই ইচ্ছা হবে বের করে খেতে পারবেন। এই তো নাস্তাগুলো আমি 3 কোনা আকৃতির করে কেটে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা আমি একই রকম করে কেটে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয়। তো সবগুলো নাস্তা আমি এভাবে করে তৈরি করে নিলাম। এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল মিডিয়াম গরম হলে একটা একটা করে স্ন্যাক্স গুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম থেকে কম আঁচে ভাজা যাবে না, না হলে কিন্তু তেল ঢুকে যাবে। আর খেয়াল রাখতে হবে উপরের অংশটা যাতে ক্রাঞ্চি হয়। আর এটা যত বেশি ক্রাঞ্চি হবে খেতে তত বেশি মজার হবে। আবার কিন্তু এগুলোকে হালকা ভেজেও একটা এয়ারটাইট বক্সে করেও সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেক দিন পর্যন্ত মেহমান আসলে জাস্ট বের করে ফ্রাই করে দেবেন। নাস্তাগুলোর একটা সাইডে আমার খুবই সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এরকম গোল্ডেন কালার করে আমি অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচির স্ন্যাক্স রেসিপি। এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। এখন যেহেতু কাঁঠালের সৃজন চলছে, তাই সৃজন থাকতে থাকতেই তৈরি করে ফেলুন কাঁঠালের বিচির মুচমুচে এই ইউনিক রেসিপিটি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আবারও আমি হাজির হব নতুন নতুন আরো অনেক রকম রেসিপি নিয়ে। আমার কাছ থেকে এরকম সহজ সহজ ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।